কথায় কথায় তাসনিম জারার নামে সমালোচনা চলে, কিন্তু এই মানুষটির শিক্ষাগত যোগ্যতা আর কাজের অভিজ্ঞতা জানেন তো? তাসনিম জারার অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে এবং সেখান থেকে কৃতিত্বের সাথে MBBS ডিগ্রি অর্জন করেন। কিন্তু তার জ্ঞানের ক্ষুধা এখানেই থেমে থাকেনি। উচ্চতর ডিগ্রির জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি এভিডেন্স বেসড হেলথ কেয়ার অর্থাৎ প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এই বিষয়টি থেকেই বোঝা যায় তিনি গতানুগতিক চিকিৎসার বাইরে গিয়ে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী। তার কর্মজীবনের শুরুটাও হয়েছিল দেশের সেরা চিকিৎসা কেন্দ্রগুলোতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করার পর তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের মাটিতে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে 2019 সালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা বা NHS জরুরি চিকিৎসা বিভাগের চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। 2021 সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালগুলোতে ইন্টারনাল মেডিসিন বা অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে একজন রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। শুধু তাই নয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলে প্রথমে ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করলেও পরে তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজারের পদে উন্নীত হন। কিন্তু তাসনিম জারার কাজ শুধু হাসপাতালের চার দেওয়ালেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বাংলাভাষী মানুষের কাছে সঠিক স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়ার জন্য সহায় হেলথ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে তিনি বাংলায় বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে আসছেন। 2023 সালে তার নেতৃত্বে সহায় প্রেগন্যান্সি নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়, যা গর্ভবতী মায়েদের জন্য গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয়। এর পাশাপাশি একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক মানের জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে। ডাক্তার বা উদ্যোক্তা পরিচয়ের বাইরেও তাসনিম জারা একজন সচেতন সমাজকর্মী। 2014 সালে তিনি জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন এবং তরুণদের বিষয়ে জাতিসংঘকে পরামর্শ দেন। তবে তিনি বেশি আলোচনায় আসেন 2016 সালে, যখন তিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানে সমাজের গতানুগতিক প্রথাকে চ্যালেঞ্জ জানান। তিনি কোনো জাঁকজমকপূর্ণ পোশাক, গয়না বা মেকআপ ছাড়াই তার দাদির স্মৃতিচিহ্ন হিসেবে রেখে যাওয়া একটি সাধারণ সাদা সুতি শাড়ি পরেছিলেন। তার এই সাহসী পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সৌন্দর্য ও সাজসজ্জার সামাজিক চাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। এছাড়া তিনি বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন, যেন এ বিষয়ে সমাজের কুসংস্কার দূর হয়। কোভিড-19 মহামারীর সময় যখন সারা বিশ্বে ভুল তথ্য আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তখন তাসনিম জারা বাংলায় সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেন। কোভিড প্রতিরোধ, টিকার প্রয়োজনীয়তা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায়। তার এই উদ্যোগ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। BBC, স্কাই নিউজের মতো বিশ্বসেরা সংবাদ মাধ্যমগুলো তার এই কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 2021 সালে যুক্তরাজ্য সরকার তাকে G7 গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে একজন ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয়, যা ছিল এক বিশাল সম্মান। বাংলাদেশের গণমাধ্যমগুলোও তাকে দেশের অন্যতম প্রধান চেঞ্জ মেকার বা পরিবর্তনকারী হিসেবে আখ্যায়িত করে। তাসনিম জারা ব্যক্তিগত জীবনে প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খালেদ সাইফুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ।